ওকে, তাহলে আমরা ফার্স্টে ম্যামের পিডিএফটা দেখি, ম্যামের পিডিএফ কি তারপর আইছে। ম্যামের পিডিএফ বানানো আছে। তো ও হইছে ম্যামের পিডিএফ, ঠিক আছে না? ওটার মাঝে একবারে সপ্তাহ আছে ম্যামে এখন পর্যন্ত যা যা পড়াইছো এভরিথিং সব ওখানের মাঝে আছে। তো ও পিডিএফটা যদি ঠিক মতো হয় সব ল্যাব ক্লাস, তো ও পিডিএফ যদি ভালোভাবে পড়া যায় তাহলে মনে হয় যে সপ্তাহ শেষ হয়ে যাবে আগে। আমি কয়েকটা বেসিক আছে। হ্যাঁ, ও স্ক্রিন না, আমিও করি, স্ক্রিনশট মারিয়া করে দিই, ম্যামরে পিডিএফ বানিয়ে দিছি আর কি। হয়, আচ্ছা ঠিক আছে। এখন হয়েছে গিয়া আমরা ওখান তো ওটা ওপেন করি। তো ও হয়েছে একটা ওপেন হয়েছে। আমরা দুইটা স্লাইড দুইটা ইয়ে জায়গা, ঠিক আছে নি? না, ও আছে, ও আইছে মাত্র। হ্যালো, কিচ্ছু করছে না। আহ, হয়, ওটা আমার ইউজার নেম আর কি, যেটা দেখলে তুই। ওকে, ঠিক আছে নি? এখন আমরা যে সি প্রোগ্রাম বা পাইথন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করা লাগে তাহলে আমরা কিটা ইউজ করি? প্রিন্ট এফ ইউজ করি, ঠিক না নি? আর এখানে আমরা ইউজ করবো ইকো। কত ইকো লেখলায়, ইকো লেখার পরে হ্যালো ওয়ার্ল্ড দিবে, মানে যে কোনো কিছু প্রিন্ট করতে হয়। তো বেসিক্যালি তুমি যে কোনো কিছু প্রিন্ট করতে চাইলে ওখানে তুমি প্রিন্ট করতে পারো। তো দেখো হ্যালো ওয়ার্ল্ড ওখানে দেওয়ার পরে ওখানে রেজাল্ট আইছে, ঠিক আছে নি? মানে এটা প্রিন্ট এফ এর মতো কাজ করছে। এটা আউটপুট, আউটপুট, ঠিক আছে। এরপরে লিনাক্স, লিনাক্সের ইকো বলতে প্রিন্ট এফ এর মতো আর কি একটা কিছু। ওকে, হ্যালো। এরপরে দিয়ে মেমে আরটা দেখাই স্লাইড হয়েছে গিয়ে মেন ইকো। এখানে দিলে একটু মনে হয় বেসিক যেগুলো জিনিসপত্র আছে তোমার কিতা কিতা আছে, কিতা কিতা আছে ওগুলো সব আছে। আরো কিছু নতুন নতুন জিনিস আর কি ওখানে যায়। তো ওগুলো দেখলে পড়লে পড়তে, আর আমি এটা পড়ছি না, এইগুলো ডাইরেক্ট ওখানে ইউজ করছি। তো ওরা আমি দেখাইছে নাকি ম্যানিকো দিয়া, তো ম্যানিকো দিলে এটা কোনো ফাংশন নাই, ম্যানিকো দিলে ওগুলো আইব আর কি। এরপরে দিয়ে আটা হয়েছে গিয়ে তোমার, হ্যাঁ, আয় আয় আয়, তবে দিয়ে আটা পড়াইছেন মেন মেন, বুঝতে এই দুই মেন মেন দিলে এখানে মাঝে তারপরে তুমি নেম, এরপরে দিয়ে মেন কে এটা কিতা যে আমি সঠিক জানলাম না। তো ডেসক্রিপশনও আছে, ম্যান ইজ a system manual pager. Each page argument given to man is normally the name of a program. না, আচ্ছা দেখেন, দেখেন ও তো ম্যানিকো লেখলাম, ঠিক আছে নি? ম্যানিকো লেখার পরে আস্তে আস্তে বুঝবে, সারা ক্লাস শেষ হয়ে গেলে এমনিতেই সবটা বুঝবে। দেখ ম্যানিকো দেওয়ার পরে ওই দে অনেকগুলা জিনিস হিসেবে, ঠিক আছে? ওখান থেকে তুই এখনো পড়তে পারবে, দেখতে পারবে escape from feed ও নিউ লাইন, ওগুলা দেখতে কই স্ক্রিন অফ, স্ক্রিন অনই আছে, নেট ডিস্টার্ব হবে। দেখলে না নি? তাইলে ওই দে এইখানে দিলে কি তা ওখান করছে যে তুই মেনই কো দিছি, ঠিক আছে নি? আর মেনই কো দেওয়ার পরে দেখ ব্ল্যাক, তুই যদি কোনো সময় অ্যালার্ট ইউজ করতে চাস তাইলে ওলান স্ল্যাশ দিয়া লিখতে পারবে, কোনো সময় ব্যাক
স্পেস ইউজ করতে চাইলে ওলাখান টান দিয়া বি দিলে ব্যাক স্পেস হয়ে যাব। এরপরে দিয়া নিউ লাইন ইউজ করতে হইলে ওরকম নিউ লাইন ইউজ করতে পারবে। মাঝে মাঝে বুঝছি ওলা কইস নাহলে বোঝা যাইতো না যে তুই ক্লাস আসছিস না। ওকে। মানে বেসিক কিতাব কিতা ইউজ করা লাগবো ওগুলাই ভাই। এরপরে যে অরিজন্টাল ট্যাব যেগুলো আছে ওইতে স্ল্যাশ দিয়া টি ইউজ করলে অরিজন্টাল ট্যাব আইব, স্ল্যাশ দিয়া বি ইউজ করলে ভার্টিক্যাল ট্যাব আইব। তো ওগুলা আর কি তোমার সামনের দিক থেকে সামনে তুমি ওগুলা ইউজ করতে পারো, তো ওগুলা হচ্ছে জানলা একটা আর কি। ওকে, ঠিক আছে নি? আয় এখন ওখান থেকে মনে কর ও আমরা এর আগের পেজ থেকে ও পেজ হয়েছে কন্ট্রোল জেড দিয়া, ঠিক আছে নি? বেক মানে আগের পেজ থেকে এখন আমরা প্রথম যে পেজটা করছিলাম ও পেজ হয়েছে কন্ট্রোল জেড দি। তো ওগুলাই আর কি। এরপরে দিয়ে নতুন কিছু কাজ মেমে করাইছে একটু মাইনাস। এটা সবটি ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। আর ও মেন আচ্ছা ওখানে আমাদের সাথে ইম্পর্টেন্ট হচ্ছে হু। হু দিলে কি হইব? ও যে তুই যে ওখানে যে ইউজার নেমটা যে তুই দিতে পারছিস না, তুই হুজ ইউজ করার পরে যদি আমি দিয়ে দিলাম মনে হয় আমার ইউজার নেমটা যে একটা আছে ওটা আইব। এবং আজ হ্যালো, হ্যাঁ ইউজার নাম দেখাবো, যে হু দেওয়ার পরে ইউজার নেম দেখাইছে। আর আজকে কত তারিখ এবং কয়টা বাজে এটা আমি দেখাইছে 2026/3/11, ঠিক আছে না? আজকে তো 11 তারিখ, ওটা দেখাইছে। কোনটা? এটা হইছে কি লিস্ট দেখায়। এটা মানে এটার মাঝে কিটা কিটা আছে ওটা লিস্ট আগের গুলাতে অফিস হয়েছে। এরপরে দিছে কি এত তো এরপরে একটা আছে কেট, মানে আমি যেগুলো দেখেন মানে খুব ইম্পর্টেন্ট আছে ওগুলো দেখলে হইবে, এটা যে তাই তো না বা কম ইম্পর্টেন্ট ওগুলো তো আমি দেখাই না। তো হু দিলে কি হয়েছে দেখে ইউজার নেম ওটা আইছে, ঠিক আছে, সাথে ডেট আইছে, টাইম আইছে। এরপরে দিছে কি মেমে কি দেখলা ক্যাট ফাইল ডট টেক্সট ওটা ইউজ করা লাগে। তো এখানে আমাদের প্রথমে ভুল হইছে, কিটা লাগে ভুল হইছে দেখ ও চিহ্নটা দেওয়া লাগে, তো এই চিহ্নটা আমি এখন দিছিলাম না, এর লাগে ওটা ভুল হইছে। এলে দেখে নো সার্চ ফাইল, তো আমরা ও চিহ্ন দিয়েও ফাইলটা খুলব। তো এটা খুলে কি তা ওটা দেখ ক্যাট স্ল্যাশ এরপরে দিয়া ফাইল ওয়ান, মানে একটা ফাইল ওপেন করাম, ঠিক আছে। ওখানে আমি এন্টার টিপা দিছি না আমার পর্যন্ত নতুন একটা ফাইলের নাম দিছ। তো আমি এখন এন্টারও টিপা হুম ওখানে আমি এন্টারও ফাইল মানে এন্টার টিপা দিছি না, তো এন্টার টিপা দেওয়ার আগে আমি কি করব ক্যাট ওখানে দিছি, ক্যাট দেওয়ার পরে ওরকম আমি একটা এটা কি তা হয় গ্রেটার দেন বা লেস দেন যেটাই হোক ওরা একটা সাইন দিছি, দেওয়ার পর ওটা লেখছি। তো ওখানে যদি আমি এন্টার যদি আমি এখন ইয়ে করি চাপ দিই, তাইলে মনে কর ওখানে মাঝে একটা টেক্সট খালি টেক্সট ইনপুট টেক্সট খালি হইব, ঠিক আছে, ওখানে মাঝে আমি লিখতাম পারবো। এরপরে তো ওখানে মাঝে আমি যেগুলা লেখবো ওগুলা গিয়া ও ফাইলের মাঝে গিয়া এড হইব, ঠিক আছে নি? কারণ আমি মনে করো এন্টার চাপ দিব। আচ্ছা সমস্যা নাই, এখন বুঝলেন এন্টারও টিপা দিছি আমি এখন। ওখানে আমি ওখানে মাঝে যা তা লেখবো, অনেকের মাঝে আমি যা লেখবো ওগুলা গিয়া ফাইল ওয়ান ডট টিএক্সটি মাঝে এড হইব, ঠিক আছে নি? এখন আমি ওখান এটা আমরা খাটতাম, ঠিক আছে, এটা এখন আমরা কেমনে খাটবো বা এটা আমরা কেমনে শেষ দিব, কন্ট্রোল সি দিব। সি দেওয়ার পরে দেখ হ্যালো ওয়ার্ল্ড এটা খাটিয়ে নতুন আবার টার্মিনাল ওপেন হয়ে গেছে। তো নতুন টার্মিনাল যে সময় ওপেন হয়েছে ওখানে আমি যদি ও ফাইলটা দেখতাম চাই যে ও ফাইলের ভিতরে আসলে কি তাই হ্যালো ওয়ার্ল্ড ওটা প্রিন্ট হয়েছে, তাহলে আমরা এই ধরতাম পারি ন্যানো দিয়া ফাইল ওয়ান, ফাইলের নাম দিম আর কি ন্যানো হয়েছে গিয়া তোমার ফাইল ওপেন হয়েছে, ঠিক আছে। তো ফাইল ওপেন হওয়ার দেখাই দিতাম, তাইলে ন্যানো ফাইল ওয়ান ডট টিএক্সটি দিলে কি হইব দেখ আমরা ও ফাইলটা খুলছি, ঠিক আছে নি? হ্যালো ওয়ার্ল্ড আইছে না কিরা লাগে আইছে না এটা বুঝা লাগবো। কন্ট্রোল এক্স দেয় আবার এটা লিখে আবার কিরা লাগে আইলো না এটা দেখা।
কন্ট্রোল এক্স দিয়ে আগের ফাইল দিয়ে ওখানে ফাইল আইছে। আচ্ছা দেখি কিটা লাগে আইছে একটা হইছে না না দাও দেখি দেখি এদিন আইছে না অবশ্য হয়তো এদিন আইছে ফাইলটা টিএক্সটি দিছিলাম এরপরে দেও নামটা শো করছে তো পিডিএফ এদিন আইছিল আজকে আর না তুই জিনিসটা যে বুঝাইছ মানে কেট দিয়া ফাইল ডট টিএক্সটি দিলে একটা ফাইল ক্রিয়েট দেন এন্টার মানে যা লেখবা ও ফাইল আবার এন্টার এন্টার মানে নেনো দিলে ও ফাইল ওপেন হইব প্লাস ও লেখাটা তোমার দেখাইব ও ফাইল ঠিক কইছিস না কিটা আচ্ছা আইব আইছে নে এবিসিডি মানে কেট দিয়া ফাইল খুলই না ও ফাইলও ঢুকই নেনো দিয়া কমান্ডটা আরে দেখি আমাদের না আয় থাকলে সমস্যা নাই আমরা ওটা স্কিপ করে অন্যটা যাই এটা অন্যটা যাই আমরা ওটা হয়েছে না এটা এটা যেটাই হোক আয় একটা হন এরপরে ওখান হয় দে হ্যালো ক্যাট ওখান হয় দে হ্যালো ক্যাট লিখছিলাম এরপরে দে ক্যাট লিখে ওটা দিছিলাম তারপরে হ্যালো ক্যাট লিখছিলাম এরপরে দেখ হ্যালো ক্যাট ওখানে প্রিন্ট হয়েছে তো জানি না বাই চান্স এটা লাগিয়ে আইছে তো এরপরে দিয়ে আমরা কিটা করছি অত ওরকম কোড ওখানে লেখো না কি এরপরে দিয়ে আরটা আছে তোর ন্যানো ফাইল এটা তো দেখলাম ওটা দিয়ে ফাইল ওপেন করে ন্যানো দিয়া যে ফাইলের ভিতরে কিটা আছে ওগুলো আমরা দেখতাম তো আপাতত ওগুলো দেখতাম ভাই এরপরে দিয়েছে গিয়া এলএস দিলাম ওই যে এলএসও কিটা এলএসও দিলে একটা লিস্ট দেখা যায় তোমার এখানে এখন পর্যন্ত কয়টা ফাইল বা ফোল্ডার আছে এলএস ওই যে আমার ফাইলগুলো দেখার তো আমার ফাইল কতটি আছে দেখ এলএস দিয়ে চেক ওটা কতটি ফাইল আছে বুঝছিস না এখন আমরা অতটি ফাইলের মাঝে আমরা যাইতাম পারি ঠিক আছে তো ধর আমি নতুন করিয়া একটা ফাইল যাইতাম চাইতাম যে কোনো ধর আমরা যাইতাম চাইতাম f1 ডট txt ফাইলের মাঝে তাইলে আমরা কেমনে যাইতাম সিডি দিয়া f1 ডট txt দিম ঠিক আছে তাইলে আমরা ও ফাইলের ভিতরে যাইব আচ্ছা ওখানে এই ফাইলটা নাই মনে হয় ডিলিট হয়ে গেছে না এই ফাইলটা ডিলিট হয়ে গেছে আমি অন্য একটা ফাইলও যাই ও সরি এটা ফোল্ডার দেওয়া লাগে ঠিক আছে আমরা ফোল্ডার নাই মনে হয় আমরা একটা ফোল্ডার বানাই আমরা ফোল্ডার এটা বানাইয়া ফোল্ডারের ভিতরে যাই ঠিক আছে তো আমি দেখাই এখানের মাঝে দেখো ফাইল কোয়ালিটি ঠিক আছে ওখান ডট এস এইচ দেওয়া যেগুলার একটা কালার ডট টেক্সট দেওয়া যেগুলার একটা কালার আর ফোল্ডার আমরা কেমনে চিনবো ফোল্ডার হইছে ওই যে নীল যেগুলা ওগুলো হইছে আমরা ফোল্ডার তো আমরা ফোল্ডারের নাম কিটা ওএস ক্লাস তাহলে আমরা ওএস ক্লাসও ঢুকলাম ঠিক আছে ঢোকার পরে ওই দেখ সিডি দিছি আমরা ওএস ক্লাসের ভিতরে যাই দেখ আমরা স্ল্যাশ দিয়ে ওএস ক্লাসের মাঝে আছে ঠিক আছে ওখান ওএস ক্লাসের মাঝে আমার কিটা কিটা লিস্ট আছে বা কিটা কিটা ফাইল আছে বা কিটা কিটা ফোল্ডার আছে ওখানে দেখতে পাবো তো এলএস দেওয়ার পরে দেখ ওএস ক্লাসের মাঝে কিটা কিটা ফাইল আছে আমরা ওগুলা দেখতে পাবো ঠিক আছে আর ওখান থেকে আমরা কোনো ফাইল ওপেন করতে হলে কিটা ইউজ করবো হোসাইন কোনো ফাইল যদি আমরা ওপেন করতে হলে ন্যানো তাহলে ন্যানো দিয়ে আমরা কোনো একটা ফাইলে যাইতে পারবো আচ্ছা ঠিক আছে ওখানে আমরা ন্যানো দিয়ে ফাইল ওপেন করা যায় আর ফোল্ডার বা অন্য কিছু না না ফোল্ডার ওপেন করতে হলে সিডি দিয়ে করা যায় তো মনে হয় আমরা সিডি ও ওএস ক্লাস নে তো ওএস ক্লাস দেওয়া মানে সেই ওএস ক্লাস আমার একটা ফোল্ডার আছে তো এর লাগি আমি ওখানে একটা ফোল্ডার দিছি ওই লাগি সিডি দিয়ে অর্ডার দিছি তো এরপর যদি আমি যদি ওটার থেকে বারোই আসতে আবার মেইন ফোল্ডারে যাইতাম গেছে রুটও যদি যাইতে গেছে তাইলে আমরা কি তাহলে লাগবো সিডি দিয়া ডট ডট দেওয়া লাগবে তাইলে আমরা আগের ওখানে যাইব ওএস থেকে বাড়িয়ে যাই দেখো ওএস থেকে আমরা বাড়িয়ে গেছি ঠিক আছে বাড়িয়ে আমরা কি তা হয়েছে অন মেইন রুট ফোল্ডার আমরা গেছি তো ওটার মধ্যে তো জানা শেষ তো এরপরে যদি দেখ এলএস দিয়া এল দিছে ম্যাম এটা কি তাহলে দিছে দেখ এলএস দিয়া এল দিল দেখ এখানে মাঝে আমার সবটি ফাইল দেখা ঠিক আছে নি সবটি ফাইল দেখা যায় এখন মধ্যে আমার কাছে কয়টা ফাইল আছে সবটি ফাইল দেখা তো এখানে মাঝে ফাইলের সাথে সাথে আর ডাব্লিউ এক্স আর এক্স ওয়ান
এটা বুঝলে নাকি তা? হ্যাঁ, না এটা হচ্ছে গিয়ে মনে কর যে কেন তুমি রাইট করতে পারবা, এলএস এখানে তুমি মানে মনে কর যে ফাইল ফোল্ডার আছে না, সরি ফাইল যে আছে, ফাইল গুলার তুমি পারমিশন দিতে, যে তুমি ও ফাইলের মধ্যে কিতা কিতা করতে পারো, ও ফাইলের মধ্যে তুমি রাইট করতে পারবা, রিড করতে পারবা, ওগুলাকে এক্সিকিউশন করতে পারবা, ওগুলা দেওয়া হয়েছে। কিছু কিছু ফাইলও নাই, কারণ হচ্ছে ওগুলা থেকে আমরা ডিলিট দিয়েছি, তো ওখানে আর কি ওটা বোঝানো হয়েছে। দেখে এটার মাঝে আরো বেশি আছে, এগুলি টু দেওয়া হয়েছে। তো ওখান শেষ হওয়ার পরে আমরা পিডাব্লিউডি দিতাম পারি, দেয়া দেখতাম পারি যে আমরা সরি পিডাব্লিউডি দেয়া দেখতাম পারি যে আমরা কি দাদা হোমের মাঝে ও ফোল্ডার আছে, ঠিক না নি? তো আমরা ওটা দেখতাম পারছি। এরপরে মনে করি যে আমরা কোনো নতুন একটা ফোল্ডার খুলতাম, তাহলে আমরা কিতা করালাম, এম কে দিয়া দিয়া নতুন একটা ফোল্ডার নাম দিতাম পারি, ঠিক আছে? তাহলে আমরা টেস্ট নামে বা টেস্ট এফ নামে একটা ফোল্ডার দিলাম, ঠিক আছে? তাইলে আমরা ও ফোল্ডার নামে একটা ফোল্ডার খুলতে পারবো আমরা, ইয়ে থাকবে আমরা লোকালও। তো ও তো হয়ে গেছে, আমরা ফোল্ডার খুলে হয়ে গেছে। লোকাল বলতে আমার একটা কথা ওই টেক্সট ও পাইমুনি লাইক দিস পিসিস পাইমুনি তো ফোল্ডার না, দিস পিসি চাইতে না, আমরা ওখানে মাঝে ইয়ে গেলে ওখানে মাঝে লিনাক্স একটা লেখা হয়, তো ও লিনাক্সের মাঝে মনে হয় পাওয়া যায়, তুইও পাইবি, তো ওটার মাঝে উবান্টু আছে। মানে ও গান তো ডাউনলোড দিলে লিনাক্স পাইবা তোমার হ্যাঁ, পিসির মাঝে অন্য পাইবা কেন yes। তো এরপরে তো হচ্ছে গিয়া ওখানে মাঝে যখন আমরা ও ফাইলের মাঝে ঢুকতেছি, ও ফোল্ডার মাঝে ঢুকতেছিলাম, তাহলে কিটা ইউজ করবো, সিডি ইউজ করবো, ঠিক না? তো সিডি দিয়া টেস্ট দেখ আমরা ওটার মাঝে ঢুকছি, এটা আগে না ওই বয়স কন্টেন্ট আগে আগে তো না বললে আনবি আগে ঠিক আছে, আগে ওএস ক্লাস নামে একটা ফোল্ডার আছে, এর লাগে আমি ওএস ক্লাস দিয়া সিডি দিয়া ওএস ক্লাস ঢুকছি, ঠিক আছে নি? ওখানে আমরা লিনাক্স নামে একটা ফোল্ডার আছে, তো আমরা সিডি দিয়া লিনাক্সও ঢুকতে পারবো। তো এখানে আমি নতুন করে একটা ফোল্ডার বানাইছি, এমকেডি দিয়া টেস্ট, ওখানে আমি ফোল্ডারের ভিতরে ঢুকছে। হ্যাঁ, তো আমি যদি এই ফোল্ডার থেকে বার হইতে চাইছি, সিডি দিয়া ডট ডট দিব, দিয়া আগের ফোল্ডার দিই। তো ওগুলাই ওখানের মাঝে হয়েছে, আর তো কিছু নাই। এরপরে দিয়েছে কি কোনো ফোল্ডার যদি তুমি ডিলিট করতে চাও, আর এম ডিআই দিয়া ও ফোল্ডারের নাম দিবে, দেখো আমি ওলা দিলাম, কিন্তু ও ফোল্ডারের ভিতরে থাকিয়া তুমি ও ফোল্ডারে ডিলিট দিতে পারতে না, ও ফোল্ডারের বাইরে আইয়া তুমি ডিলিট দিতে হইবে, বুঝছো নি? যেমন ধরো ওই দেখ আমি টেস্ট ফোল্ডারের ভিতরে থাকিয়া এটা ডিলিট দিতে চাইছি, তো দেখাইছি এটার নামে কোনো ফাইল বা ফোল্ডার নেই, তো আমি এটা থেকে বার হইয়া আইছি, সিডি ডট ডট দিছি, দেওয়ার পরে ওটা আবার লেখছি, লেখার পরে ফাইল ডিলিট হয়ে গেছে। তো ও একটি সেম ইয়ে করছি, দেখ ওটা হয়েছে। এরপরে যখন যদি আমি ডিলিট দিতে চাই, তাহলে আর এম দিমু, দিয়ে ডিআইআর দিমু, দেওয়ার পরে টেস্ট ফোল্ডার মানে টেস্ট অ্যাপ দিব, কারণ আমরা তখন টেস্ট অ্যাপ দিয়ে নতুন একটা ফাইল দিলাম, তো ওটা ডিলিট ডিলিট হয়ে গেছে। এরপরে যদি কোনো একটা ফাইলটা যদি আমরা অন্য ফাইল দিয়ে কপি করতে চাই, তাহলে সিপি দিয়ে কপি করবো। এরপরে যদি ন্যানো দিয়েও ফাইলটা ওপেন করতে পারবো, আর এম দিয়েও ফাইল ডিলিট দিতে পারবো, এমবি দিয়া ও ফাইলটাকে নিউ ফাইল একটা নতুন একটা ফাইলের মাঝে ওটা মুভ করাইতে পারবো। মনে হয় যে আমরা ছবি একটা থেকে আরেকটা ফোল্ডার মুভ করাই না নি, তো ওটাও আর কি সেম। এরপরে দিয়া আহ ওগুলা মোড দিই আমরা কিন্তু। ওইটা সেমিকোলন ইকল ইল হেলো লিনাক্স এখানে সেমিকোলন দিছে না দিলেও কিতা প্রিন্টেবল দিলেও প্রিন্টেবল আনতে কথা কুনানো আয় আয়, ওই না যে দিলেও প্রিন্টিং, না দিলেও তুই প্রিন্টিং, দিছিলে না এটা না দিলেও প্রিন্টিং, দিলে হইব না দিলে হইব। এরপরে দিয়েছি গিয়া মোড দিয়া ফাইল ডট টিএক্সটি। ডট টেক্সট এটাকে এখন আমি কই এখানে যে ফাইল ডট টিএক্সটি দিলে ওটা ওপেন হইব, ঠিক আছে? এখন এখানে মাঝে ওপেন হইছে না, তো লেস দিয়া মোরে নেনো আমি দেখাইলাম, দেখ কইরাম মোর আর লেস দুইটা ইউজ করা যায়। তো দেখ ক্যাট দিয়া F5 দিয়ে নতুন একটা টেক্সট খুলছি বা আমি ধরে রাখলাম। তো এখানে মাঝে দেখ
কেট দিয়ে আমরা নতুন একটা ফাইল খুলছি, তারপরে মোর দিয়েও ফাইল ওটা নেনো দিয়ে ওপেন করা যায়, আর কিতা মোর দিয়ে ইউজ করা যায়। কিন্তু মোর দিয়া করলে কিতা লাভ হইব, মোর দিয়ে যদি আমরা করি তাইলে আমরা ওখানের মাঝে ওগুলা দেখতে পারবো। আর নেনো দিয়ে যদি আমরা খুলি তাইলে আমরা আর একটা পেজও যাই নাকি, আর মোর দিয়ে যদি দেখি তাইলে আমরা ওখানের মাঝে দেখতে পারবো। লেস দিয়েও সেম, ওই যে লেস দিয়ে হয়েছে গিয়া আমরা ও ফাইলের মাঝে, ওই যে লেস দিয়ে যদি দেখি তাইলে আমরা ও ফাইলের মাঝে যাই, তো সেম আর কি। এরপরে দিয়েছি ডেট, আমরা যদি না মোর তো বুঝছি না লোকে পারতো কিন্তু লেস বুঝছি না, লেসে কিতা আরেক আচ্ছা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা সমস্যা নাই দেখে। তো লেস হয়েছে একটি লাস্টের দিকে আইব, এলাই এন্ড দেখ। তো আমরা কোন একটা ফাইল ওপেন করি, নেনো দিয়া কিরা দেওয়া যায়, ab ডট txt দিলাম, ঠিক আছে। এখানে গিয়ে লেখলাম আমরা hello ab, ঠিক আছে। এখন এটা আমরা কেমনে সেভ করবো, তো প্রথমে আমরা কি করবো, কন্ট্রোল এক্স দিব, তারপরে দেখো ইয়েস আর নো আছে, আমরা ওয়াই দিব, ওয়াই দিলে ইয়েস হয়ে যাবে। এবারে দি কন্ট্রোল, এরপরে দি কন্ট্রোল কন্ট্রোল এক্স ওয়াই, এরপরে দি কন্ট্রোল জেড নি কিতা আছে, ফাইলে বারো কন্ট্রোল এক্স কন্ট্রোল ওয়াই, এরপরে তো কন্ট্রোল সি দিলে আর এটা আমরা সি দিলে ওয়াই, এন্টার, সরি ওখানে দিলে এন্টার দিলে আবার ওখানে আইব। তাইলে আবার আবার দেখেন সমস্যা নাই। আমরা নেনো দিয়া এবি ফাইল ওটা ওপেন করলাম, এখন দেখেছি একটু এবি ফাইল দেয়া টিএক্সটি দিলাম, ঠিক আছে। তারপরে দেখ ওটা যেটা লেখা আছে ওটা লেখলো, ঠিক আছে। আমার নতুন কিছু যদি লেখস তুই মনে হয় এর আগে, ঠিক আছে নি হাইলাইলে, তাহলে হাই হ্যালো এবি দিলে অন নতুন কিছু লেখা দিলে কন্ট্রোল এক্স দিবে, ওয়াই দিবে, এরপরে দি এন্টার দিবে, দিলে আবার ও পেজ যাইবে, ঠিক আছে। ওখানে হয়েছে কি ও পেজের মধ্যে আমরা কি করছি, মোর ইউজ করলাম, মোর এবি ডট টিএক্সটি দিলাম, তো দেখ এখানে যেটা লেখছে ওটা আইছে। এখন আমরা লেস এবি ডট টিএক্সটি, এটা এত ইম্পর্টেন্ট নাই, তারপরেও দেখ এটা এবার লাস্টে গেছে, ঠিক আছে। ওকে, তো পুরো লেসটা পারতো মোবাইল লাস্টে দিব ওখানে। ওকে, এরপরে দিয়া আমরা হয়েছে কি হ্যালো F1 ওটাও তো লেসের ওটা ডেট দিলে আমরা ডেট দেখতে পারবো, টাইম এলএস দিলে আমরা দেখতে পারবো যে আমরা কোন ফাইলে কত টাইম নিছে, ওগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে নি। পিএস দিলে কি তা হয় এটা ভুলে গেছি, এটা মনে নাই। কিল 1 2 3 4 দিলে যে আমরা যদি ওরকম কোনো ফাইল থাকে না কিটা দেখে ওটা ডিলিট হয়ে যাবে। এরপরে হিস্ট্রি দিলে আমরা এর আগে কিটা কিটা ইউজ করছি ওগুলো এখন মাঝে দেখতে পাবো, ঠিক আছে। যে যে কমান ইউজ ইউজ করছি, লগ আউট দিলে এখান থেকে লগ আউটে আমি বার হয়েছি, বুঝছস নি, যেটা আমি প্রথমে লেখছিলাম লগ আউট দিয়া ক্লিয়ার করছিলাম, তো লগ আউট লেখলে ক্লিয়ার হয়ে যাবে। লগ আউট লাস্টে স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে, যেন আমরা উইন্ডোজ কন্ট্রোল সি প্লাস জেড মারি। তো এখানে যখন আরো কিছু আছে জিনিস যেগুলা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর কি, তুমি ওগুলা বুঝতে পারবে। তো এটাই আমরা আগামী ক্লাসও দেখবো না, আজকে তার মানে তুই বুঝিলা, আর এটা লাইভ ক্লাস আমি দিব না, রেকর্ড করছি। এটা করবে নি হ্যাঁ ভাত খাইছি।